আহ, কি বিকাশ, খুব ভালো লাগে বুঝি কোল্ড ড্রিঙ্ক খেতে? দেখো, তোমাদের এখন বেড়ে ওঠার বয়স। এই সময় সঠিক পুষ্টিকর খাওয়া দাওয়া আর কিছু নিয়ম মেনে চললে তবেই কিন্তু ভবিষ্যতে তোমরা সুস্থ আর কর্মঠ থাকতে পারবে। আমরা তো সবাই ভালো থাকতে চাই, একটু বুঝিয়ে বলো না রিনাদি, কি কি করতে হবে? দেখো, প্রথমত পুষ্টিকর খাবার, মানে ভারতের পতাকার রঙের মতো 3 রঙের খাবার রোজ খেতে হবে। সাদা খাবার অর্থাৎ ভাত, রুটি, মাছ, নুন, চিনি, তেল, ঘি। কমলা খাবার মানে ডাল, ডিম, টমেটো, কুমড়ো, মাংস, লাল ও কমলা রঙের ফল, সবজি এইসব। আর সবুজ শাকসবজি রোজকার খাবারে রাখতে হবে, যাতে খাবারের শক্তি, প্রোটিন, খনিজ আর ভিটামিন ঠিক থাকে। ফাস্ট ফুড বা সংরক্ষিত খাবার যতটা পারবে এড়িয়ে চলার চেষ্টা করবে। পুষ্টির মান আর রক্তের মাত্রা সঠিক আছে কিনা সেটা সুনিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্র বা অন্বেষা ক্লিনিক থেকে উচ্চতা, ওজন আর হিমোগ্লোবিন মাপা দরকার। ওখান থেকে আয়রন, ফলিক অ্যাসিড বড়ি দেয়, সেটাও নিয়ম করে খেতে হবে। এর সাথে নিয়মিত খেলাধুলা আর শরীরচর্চাও দরকার কিন্তু। আর পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেবে, নিয়মিত স্নান করবে। মেয়েদের মাসিক হলে স্যানিটারি প্যাড ব্যবহার করবে, আর 4 থেকে 6 ঘন্টা অন্তর সেটা বদলাবে। প্যাড ব্যবহার করার আগে আর পরে দুবারই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। মনে রেখো, মাসিকের রক্ত কিন্তু দূষিত নয়। এই সময় রোজকার কাজকর্ম যেমন পুজো করা, স্কুলে যাওয়া, খেলাধুলা সমস্তই স্বাভাবিকভাবে করা যায়। ছেলেরাও পুরুষাঙ্গ নিয়মিত পরিষ্কার করবে। আর খালি পায়ে চলা, হাত না ধুয়ে খাওয়া, এসব থেকে কিন্তু কৃমি ঢুকতে পারে শরীরে। ঢুকলে সব পুষ্টি সেই খেয়ে নেবে। তাই এগুলো থেকে যেমন বাঁচতে হবে, তার সাথে 6 মাসে একবার করে কৃমির ওষুধও খেতে হবে। স্বাস্থ্যকেন্দ্র থেকেই পাবে। আর একটা কথা, কিশোর কিশোরীদের কিছু মানসিক বা শারীরিক পরিবর্তন হতে পারে। সেই জন্য এই সময় মানসিক চাপ বা উদ্বেগ থাকলে অথবা জনন অঙ্গের কোনো অসুবিধা হলে অবশ্যই অন্বেষা ক্লিনিক থেকে পরামর্শ নিতে হবে। ওখান থেকে ওষুধ দিলে সেটা নিয়ম করে খেতেও হবে। আমি আশা রাখতে পারি তো যে তোমরা চেষ্টা করবে? হ্যাঁ, নিশ্চয়ই মনে রাখবো রিনাদি। মনে রাখবো হ্যাঁ রিনাদি। রিনাদি, নিশ্চয়ই।